মাটনটা প্রথমে ধুয়ে ভালো করে তো জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর গোলমরিচ গুঁড়ো আর সমস্ত রকম যা মশলা থাকে সবকিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা। এবার একটা বড় হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এখানে তো ডিম সেদ্ধ লাগবে। এবার সর্ষের তেল গরম করে ওর মধ্যে আমি আলুগুলোকে হালকা ভেজে নেব, ভেজে তুলে রাখবো, সাথে ডিমগুলোকেও ভেজে নেব। তো দেখো আলুগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। এরপরে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এবার এর মধ্যে একটু লবণও দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং কালার এসে যায়। তার জন্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা চাপা দিয়েই এটাকে ভাজতে থাকবো। তো বেশ লাল লাল করেই ভাজবো, কিন্তু বেরেস্তা টাইপের করবো না, বেরেস্তার আগের পর্যায় মতো করব। দিয়ে আমি এই গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, প্রয়োজন মতো যে যেমন ঝাল খাবে, তারপর গরম মশলা যা কিছু থাকে সবকিছু, সাথে একটু জয়িত্রী আর গোলমরিচ, সবগুলোকে ভালো ভালো করে শুকনো খোলায় হালকা ভাজা ভাজা করে নেব। বেশি ভাজবো না, যাতে পুড়ে না যায়। তো দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো, যাতে এটা থেকে একটা সুন্দর সেন্ট বেরোয়। যতক্ষণ না সেন্ট বেরোয় ততক্ষণ আমি ভাজতে থাকবো। এবার সেন্ট বেরিয়ে গেলে আমি নামিয়ে নেব। এবার আমি মাংসটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষাতে থাকছি। কষানো আর মশলাটা আমার এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডারের মধ্যে ওটাকে পেস্ট করে গুঁড়ো করে নেব। এবার আমি তোমাদের মাংসটা দেখাই। দেখো মাংসটা আমার প্রচুর জল ছেড়েছে, যেহেতু এর মধ্যে আমার টক দই দেওয়া ছিল, দিয়ে প্রচুর জল ছেড়েছে। তো আমি আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে জলগুলোকে আমি শুকিয়ে নেব। দেখো কি সুন্দর কালার চলে এসছে, লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্যই কালারটা সুন্দর চলে আসে। আর এবার এর মধ্যে এত ধোয়া হচ্ছে যে আমি তোমাদেরকে দেখাতেও পারছি না। দেখো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি, যাতে সিদ্ধ হবে। তো এগুলো দু টুকরো করে কাটা আছে, সিদ্ধ হওয়ারও দরকার আছে, তো তার জন্য আমি একটু আগেই দিয়ে দিয়েছি। আর এদিকে গুঁড়ো মশলাটা বানিয়ে নিলাম দেখো। আর এই গুঁড়ো মশলাটা না আমি সবার শেষে দেব। এবার আমার মাংসটা থেকে প্রচুর জল বেরিয়ে গেছে, মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকবো। আর এই মাংসটাতে সবসময় গরম জল অবশ্যই ইউজ করবে, এটার মধ্যে ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না। আমি পাশের গ্যাসে গরম জল তো বানিয়ে রেখেছি, একটু একটু করে দিচ্ছি। আর সেই সাথে আমি শেষে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর সব শেষে দেখো সেদ্ধ ডিমগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আমার তৈরি হয়ে গেছে ডাক বাংলো মাটন। আমি একটা ডিমকে কেটে আমি সাজিয়ে দিয়েছি। তো এবার দেখে বলো তোমাদের কেমন করতে পেরেছি ডাক বাংলো মাটনটা। খেতে অপূর্ব হয়েছে।